এরপর চলে আসি আমরা ইউজ অফ দা। ঠিক আছে, আচ্ছা আমাদের ফার্স্ট পয়েন্ট রুল নাম্বার 1। এখানে কিন্তু অনেকগুলো রুল চলে আসবে আর কি। এই রুল নাম্বার 1 এ আমরা একটা পয়েন্ট করব, কিন্তু এই একটা পয়েন্টে অনেকগুলো জিনিস একসাথে একসাথে চলে আসবে। ঠিক আছে, যেমন ধরো আমি লিখে রাখবি এটা, যে যেগুলো পৃথিবীতে একটা করে আছে বিফোর সিঙ্গেল এক্সিস্টেন্স। হ্যাঁ, বিফোর সিঙ্গেল এক্সিস্টেন্স, অর্থাৎ এটাকে বাংলায় বলা হচ্ছে একক অস্তিত্ব। লিখে রাখ সবাই, একক অস্তিত্ব। যেগুলো পৃথিবীতে একটা করে আছে তার আগে সব সময় আর্টিকেল দা বসে, বিফোর সিঙ্গেল এক্সিস্টেন্স। ওকে, উই অলওয়েজ ইউজ দা বিফোর সিঙ্গেল এক্সিস্টেন্স। অর্থাৎ পৃথিবীর যেগুলো একটা করে আছে, দেখ এখানে অনেকগুলো পয়েন্ট অ্যাড হয়ে যাবে। যেমন ধর আমরা এক এক করে জানি বা এক এক করে আমরা পড়ে থাকি যে কোনো ধর নিউজ পেপার, হ্যাঁ খবরের কাগজ, তার আগে কি বসে আর্টিকেল দা বসে। যেমন দা স্টেটসম্যান, দা আনন্দবাজার, দা টেলিগ্রাফ, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হচ্ছে দেখবি কোনো নদীর নামের আগে কি বসে আর্টিকেল দা বসে। তাহলে আমি একটা করে এক্সাম্পল দিই যে বিফোর সিঙ্গেল এক্সিস্টেন্স কি কি আছে। ধর আমি বললাম কোন নিউজ পেপার, লিখে রাখবি কোন নিউজ পেপার। ঠিক আছে, যেগুলো খবরের কাগজ, যেমন ধর দা টেলিগ্রাফ, তাই না, দা টেলিগ্রাফ একটা পয়েন্ট এলো। তারপর হচ্ছে কোন রিভার্স, কোন রিভার নদী, যেমন দা গঙ্গা, দা গঙ্গা। ঠিক আছে, কোন দ্বীপপুঞ্জ, যেমন ধর দা আন্দামান। ওকে, কোন পর্বত ধর, হ্যাঁ কোন দা হিমালয়ান, কি হয় দা হিমালয়ান। তাহলে কি হলো দা হিমালয়ান। ওকে, তাহলে কোন নিউজ পেপার হলো দা টেলিগ্রাফ, রিভার দা গঙ্গা, দা হিমালয়ান। আচ্ছা কোন বুকস, কোন বইয়ের নাম, কোন বুকস, যেমন ধর দা গীতাঞ্জলি, হ্যাঁ দা গীতাঞ্জলি, গীতাঞ্জলি। আচ্ছা কোন ধর্মগ্রন্থ, হ্যাঁ কোন ধর্মগ্রন্থ, হলি বুকস যেগুলো, হ্যাঁ এপিক যেগুলো বলা হয়, মহাকাব্য এপিক, যেমন ধর দা রামায়ণ, দা রামায়ণা। এগুলো কিন্তু এরকম অনেক প্রচুর হবে, হ্যাঁ যেগুলো পৃথিবীতে একটা করে আছে। সেগুলো কোনো প্রাকৃতিক জিনিসও হতে পারে, যেমন ধর তাজমহল, কি হবে দা তাজমহল। ঠিক আছে, দা আইফেল টাওয়ার। তাহলে এগুলো যেগুলো পৃথিবীতে একটা করে আছে, সেগুলো কোনো মানুষের সৃষ্টি হতে পারে বা কোনো প্রকৃতির সৃষ্টি হতে পারে। যেগুলো একটা করে আছে, এগুলো অনেকগুলো, আমি দেখ অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। যেগুলো পৃথিবীতে একটা করে আছে তার আগে সবসময় কি হয় আর্টিকেল দা বসে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এখানে অনেক পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। হ্যাঁ চলো আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর লাইক, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আর কি, 2 নম্বর 2 থেকে, যে যেগুলোকে নির্দিষ্ট করে বোঝায়। হ্যাঁ, যেগুলো নির্দিষ্ট করে বোঝায়। আমরা ওই আর্টিকেল যখন এ এবং এর ব্যবহার শিখেছিলাম, সেখানে আমরা শিখেছিলাম যে আর্টিকেল 2 প্রকার আছে, একটা হচ্ছে ইনডেফিনিট, এটা হচ্ছে ডেফিনিট। তার ডেফিনিট আর্টিকেলটা কি ছিল আর্টিকেল দা। তার মানে কি নির্দিষ্ট করে বোঝালে, কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে বোঝায়, স্পেসিফিক করা হয়, তখন আর্টিকেল কি বসে দা বসে। ধর আমি বললাম যে দা পিকচার ইজ বিউটিফুল, তাই না, ছবিটি হয় সুন্দর। তাহলে আমি একটা ছবিকে নির্দিষ্ট করে বলছি। ওকে, বা এখানে এভাবে বলা যেতে পারে, ধর আমি বললাম যে ইয়েস্টারডে, গতকাল আমি একটা লোককে দেখেছিলাম। আই স অ্যান ওল্ড ম্যান। কি বললাম, ইয়েস্টারডে আই স অ্যান ওল্ড ম্যান, গতকাল আমি একটা বৃদ্ধ লোককে দেখেছিলাম।
লোকটি অন্ধ ছিল, তখন কি বলবো? দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড। লোকটি কি ছিল? অন্ধ ছিল, তাই না? দেখ, তাহলে আমি যখন প্রথম সেন্টেন্সে ইউজ করলাম তখন আমি কি লাগালাম? এন, অর্থাৎ লোকটা ছিল। প্রথমবার যখন বলছি ফার্স্ট টাইম, কোন জিনিসকে যখন আমরা প্রথমবার বলি, ফার্স্ট টাইম বলি, তখন সেটা কি হয়? অনির্দিষ্ট হয়, তখন আর্টিকেল এ বা এন। বাট আমি যখন সেকেন্ড টাইম বললাম তখন কিন্তু লাগালাম কি? দা, মানে কি লোকটা নির্দিষ্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট করে বললে কি হয়? আর্টিকেল দা। বা আমি যখন প্রথমবার বলবো তখন আর্টিকেল এ বা এন, যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার বলবো, ফার্স্ট টাইম বললে এ বা এন, সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা যতবার বলি না কেন ওই সম্পর্কে, তখন কি হবে? আর্টিকেল দা। ক্লিয়ার? চলো থার্ড পয়েন্টে চলে আসি, রুল নম্বর থার্ডে চলে আসি। থার্ড হচ্ছে কোন জাতি বোঝাতে, লিখে রাখবি, কোন জাতি বোঝাতে আর্টিকেল দা ব্যবহার করা হয়। কোন জাতি বোঝাতে, কোন জাতি, যেমন ধর আমি বললাম যেগুলো কমন নাউন আর কি, হ্যাঁ, যেগুলো কমন নাউন, দ্য কাউ, ঠিক আছে, দ্য ডগ, দ্য ক্যাট, এগুলো কি আমার এক একটা জাতি। এবং এগুলো কি নাউন রে? এই যে কাউ, ডগ, ক্যাট, এগুলো কি নাউন? প্রপার নাউন না কমন নাউন? কি নাউন বলতো? এগুলো হচ্ছে কমন নাউন। ঠিক আছে, তাহলে জাতি বোঝাতে কমন নাউনের আগে আর্টিকেল দা বসে। আচ্ছা, এই একটা আমি কোশ্চেন নিচ্ছি তোদের, বলতো এটা কি হবে? ড্যাশ ম্যান ইজ মর্টাল, বল। মানুষ হয় মরণশীল, এখানে আমি আর্টিকেল কি বসাবো? এ, এন না দা? কি বসাবো? এখানে কিন্তু কোনো আর্টিকেলেই বসিবে না, কারণ এটা একটা ব্যতিক্রম নিয়ম। দেখ, এখানে কাউ, ডগ এবং ক্যাট এগুলো কি নাউন? কমন নাউন, জাতি বোঝাচ্ছে। আচ্ছা, ম্যানও কিন্তু কমন নাউন, জাতি বোঝাচ্ছে, কিন্তু ম্যানের আগে আর্টিকেল বসে না। এটা লিখে রাখবি, লিখে রাখবি যে মানব জাতি বোঝাতে ম্যানের আগে আর্টিকেল বসে না। মানব জাতি বোঝাতে ম্যানের আগে আর্টিকেল বসে না। মানব জাতি বোঝাতে ম্যানের আগে আর্টিকেল বসে না। ঠিক আছে, চল আমরা চলে আসি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টে চলে আসি। আচ্ছা বলতো, অ্যাডজেক্টিভের কটা ডিগ্রি আছে? অ্যাডজেক্টিভের 3টি ডিগ্রি আছে, তাই না? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে এই যে ডিগ্রিটা সুপারলেটিভ, এর আগে আর্টিকেল কি বসে? দা বসে। হ্যাঁ, যেমন ধর আমি বললাম হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এই যে বেস্ট, এটা কোন ডিগ্রি? এটা হচ্ছে আমার কোন ডিগ্রি? সুপারলেটিভ। গুড, বেটার, বেস্ট। টল, টলার, টলেস্ট। ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দিস টাউন। তাহলে যে কোনো সুপারলেটিভ ডিগ্রি এর আগে কি বসে? মানে এক কথায় সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? আর্টিকেল দা বসে গেল। আচ্ছা, এবার চলে আসে আমি যে অ্যাডজেক্টিভের যে নাম্বার, নাম্বার অফ অ্যাডজেক্টিভ, নাম্বার অফ অ্যাডজেক্টিভ দুটো নাম্বার আছে, একটা হচ্ছে কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। অর্ডিনাল মানে কোনগুলো বলতো? এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এদের আগে আর্টিকেল দা বসে। লিখে রাখবি যে অ্যাডজেক্টিভের অর্ডিনাল নাম্বারের আগে আর্টিকেল দা বসে। অ্যাডজেক্টিভের কোন নাম্বার বললাম? অর্ডিনাল। কার্ডিনাল মানে হচ্ছে সংখ্যাবাচক, হ্যাঁ, যেমন 1, 2, 3 এগুলো হচ্ছে কার্ডিনাল। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো কি? এগুলো হচ্ছে অর্ডিনাল, তাই না? বাংলায় যেটা বলা হচ্ছে ক্রমবাচক। তাহলে এর আগে সবসময় কি হয়? এর আগে সবসময় আর্টিকেল দা বসে। সবসময় কি বসে? আর্টিকেল দা বসে। ঠিক আছে, যেমন ধর আমি বললাম যে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো হচ্ছে কি নাম্বার? অর্ডিনাল, এর আগে আর্টিকেল দা বসে। আচ্ছা, নেক্সট লিখবি
যে কোনো বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এর আগে আর মানে যখন কোনো বাদ্যযন্ত্র বাজানো হয়, যখন কোনো বাদ্যযন্ত্র বাজানো হয়, যখন কোনো বাদ্যযন্ত্র বাজানো হয় তখন তার আগে আর্টিকেল কি বসে? দা বসে। হ্যাঁ, যেমন ধর আমি বললাম হি প্লেজ দা ফ্লুট, সে বাঁশি বাজায়, তাই না? সে বাঁশি বাজায়। হ্যাঁ, অর্চিষ্মান প্লেজ দ্য গিটার, অর্চিষ্মান গিটার বাজায়। তাহলে যখন কোনো বাদ্যযন্ত্র বাজানো হয়, হ্যাঁ, যখন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো হয়, প্লে মানে কি? প্লে মানে হচ্ছে বাজানো। তাহলে যখন কোনো বাদ্যযন্ত্র বাজানো হয় তখন তার আগে কি বসে? আর্টিকেল দা বসে।